গুঞ্জন হলেও অনেকটা ওপেন সিক্রেট এই যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে রয়েছে গোপন সম্পর্ক। এই খবর বহুদিন ধরেই ওপেন সিক্রেট। হ্যাঁ, বলছি ট্রাম্প পুতিন সম্পর্ক নিয়ে। দুই নেতার কথাবার্তা, আচরণ, এমনকি নির্বাচনী ইতিহাস, সব কিছু মিলিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, এটা কি কেবল কূটনৈতিক সম্পর্ক নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন রহস্য। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিস্তর অভিযোগ ওঠে রাশিয়া নাকি সক্রিয়ভাবে ট্রাম্পের পক্ষে কাজ করেছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়, হ্যাক করা হয় ডেমোক্র্যাট দলের ইমেল সার্ভার, ফাঁস করা হয় গুরুত্বপূর্ণ নির্বাচনী তথ্য। অর্থাৎ সাইবার যুদ্ধের মাধ্যমে এক প্রকার নির্বাচনের মাঠ গরম করে দিয়েছিল রাশিয়া। ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে বলেছেন, পুতিন একজন শক্তিশালী নেতা, আমি চাই রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক থাকুক। এমনকি 2018 সালের হেলসিঙ্কি সামিটে ট্রাম্প তো রীতিমতো আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্টের বিবৃতি গিয়ে পুতিনের কথায় ভরসা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা দেশের প্রেসিডেন্ট তার নিজের দেশের গোয়েন্দা রিপোর্টকে একপাশে রেখে পুতিনের কথায় ভরসা করেছেন। রাজনীতি অনেক সময় দাবা খেলার মতো, কিন্তু প্রশ্ন থাকে কে চাল দিচ্ছে আর কে চাল খাচ্ছে। ট্রাম্প পুতিনের সম্পর্ক সেই প্রশ্নেরই এক রহস্যময় অধ্যায়। এরা উপরে উপরে শত্রুতা দেখালেও ভিতরে ভিতরে রয়েছে গভীর বন্ধুত্ব। আসলে রাজনীতি মানেই হলো আপনাকে যা দেখানো হবে তা বাস্তবে নাও হতে পারে। এটাই রাজনীতির আসল খেলা। ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা কমিয়ে দেয়, যা ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ট্রাম্প পুতিনকে শক্তিশালী নেতা হিসেবে প্রশংসা করেন এবং বলেন যে পুতিন যুদ্ধের অবসান চান। এদিকে পুতিন ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেন এবং বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানায়। ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি খ্রিস্টানদের রক্ত ঝরতে দিতে পারি না, শান্তিই আমার অধিকার। অথচ বাস্তবে ইউক্রেন যুদ্ধ থেকে ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন, আমরা একা হয়ে যাচ্ছি। এরই মধ্যে ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দিয়ে ট্রাম্প তার মনোযোগ দিয়েছেন ইসরায়েলের দিকে। হ্যাঁ, গাজার রক্তাক্ত অন্ধকারেই এখন ট্রাম্পের নতুন দৃষ্টি। ইসরায়েলকে তিনি আরো অস্ত্র, এমনকি কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন, তাও এমন এক সময়ে যখন গাজার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী এবং সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। আমেরিকা শান্তির কথা বলে, কিন্তু শান্তি কি কেবল বন্ধুদের জন্য? বাকিদের জন্য রইল কি শুধু বোমা আর বারুদের ভয়াবহতা? ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি এটা শুধুই এক রাজনৈতিক চাল? ইসরায়েলের পাশে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেউ সরাসরি যুদ্ধের মাধ্যমে কেন এগিয়ে আসছে না? ফিলিস্তিন নিয়ে আসলে কি রাজনীতি চলছে? আপনার আমার থেকে কোন বিষয়গুলো লুকিয়ে রাখা হচ্ছে? জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন। আপনি কি মনে করেন, এটা কি নিছক কূটনীতি নাকি অপরাজনীতির ভণ্ডামি? কমেন্টে আপনার মন্তব্য বলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিডি প্লাস নিউজ ডেস্ক।